প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের যে 4 নম্বর প্রশ্নটা, রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে। সেটা খুবই গুরুত্বপূর্ণ, রাইট ফর্ম অফ ভার্বস, এবং সেটাতে মানে আনসার করাটা খুবই সহজ। যেমন তোমাকে বক্সের মধ্যে কিছু শব্দ দেওয়া থাকবে, সেই শব্দের সঠিক ফর্মটা এনে তোমাকে বসাতে হবে। যেমন লেখা থাকবে কমপ্লিট দ্য ফলোইং টেক্সট উইথ রাইট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য বক্স। বক্সে যে শব্দগুলো দেওয়া আছে সেই শব্দগুলো নিয়ে, শব্দগুলোর সঠিক ফর্ম নিয়ে তোমাকে সেটা বসাতে হবে। শুধুমাত্র পরীক্ষায় এই যেরকম ABCD দেওয়া আছে সেগুলো শুধুমাত্র লিখে সঠিক আনসারটা লিখে দিলেই হবে, পুরো প্যাসেজ লেখার কোনো দরকার নেই। আচ্ছা, তাহলে আমাদের উপরে যে শব্দগুলো দেওয়া আছে সেগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ: কমান্ড, প্রিপেয়ার, ক্লেম, মেমোরাইজ, ডেভেলপ, হেল্প, ডু, থিঙ্ক, মেক, এক্সারসাইজ। এখন আমরা সরাসরি আনসারে চলে যাই, কিভাবে সলভ করতে পারি। মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি আর এক্সপার্ট ইন ড্যাশ আনসার্স। এখানে বলছে যে আমাদের দেশের অধিকাংশ স্টুডেন্টরাই এক্সপার্ট। এক্সপার্ট মানে দক্ষ। মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি আর এক্সপার্ট ইন ড্যাশ আনসার্স। তারা উত্তর কি করতে দক্ষ। সাধারণত আমরা যারা এই ছাত্ররা, তোমরা যারা আছো, দেখা গেছে যে উত্তরটা আমরা মুখস্থ করতে আমরা বেশি দক্ষ, অনেক স্টুডেন্টই, বেশিরভাগ স্টুডেন্টই। তাহলে আমরা লিখতে পারি মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি আর এক্সপার্ট ইন। তাহলে মুখস্থ করার অর্থ কি? মেমোরাইজ। মুখস্থ করার অর্থ হলো মেমোরাইজ, কিন্তু এখানে হবে কি দেখো, এক্সপার্ট ইন। তাহলে আমরা জানি কি, যদি প্রেপোজিশন থাকে, প্রেপোজিশনের পরে যে ভার্বটা আসে তার সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে মেমোরাইজটাকে আমরা করে ফেলবো মেমোরাইজিং। মেমোরাইজিং। মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি আর এক্সপার্ট ইন মেমোরাইজিং আনসার্স। নেক্সট, দে ডু নট ড্যাশ নোটস দেমসেলভস। এর মানে কি? তারা নিজেরা নোট করে না, সেই জন্য তো তারা মুখস্থ করে। তাহলে কি লিখবো? দে ডু নট ড্যাশ নোটস দেমসেলভস। করা অর্থ কি? মেক। দে ডু নট মেক নোটস দেমসেলভস, তারা নিজেরা কোনো নোট করে না। দে গেট দেম ড্যাশ বাই দেয়ার টিউটর্স। এই নোটটা তারা কোথা থেকে পেয়ে থাকে? নোটটা তারা পেয়ে থাকে তাদের টিউটরদের কাছ থেকে। টিউটর মানে তাদের যে স্পেশাল শিক্ষক, গৃহ শিক্ষক আমরা যেটা বলি। দে গেট দেম ড্যাশ বাই দেয়ার টিউটর্স। এই নোটটা কে প্রস্তুত করে দেয়? তাদের টিউটর প্রস্তুত করে দেয়। প্রস্তুত করার অর্থ কি? প্রিপেয়ার তো প্রস্তুত করা, কিন্তু যেহেতু সেটা কারো দ্বারা কোনো কিছু করলে আমরা জানি প্যাসিভ যদি কোনো বাক্য হয়, মূল ভার্বের সবসময় মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তাহলে প্রিপেয়ারের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো প্রিপেয়ার্ড। They get them prepared by their tutors. Their tutors dash their brain for the student. তাহলে কি, যদি কোনো টিউটর আমার জন্য কাজ করে, তাহলে কি টিউটর তার ব্রেনটাকে ব্যবহার করতেছে আমার জন্য। এখানে বলছে their tutors dash their brain for the students, মানে তার নিজের ব্রেনটাকে ব্যবহার করছে ছাত্রছাত্রীদের জন্য। তাহলে কি ব্রেন খাটানো। খাটানো মানে এখানে আমরা দিতে পারি এক্সারসাইজ, মানে তারা যে মানে অনুশীলনটা করতেছে। their tutors exercise. Their tutors exercise their brain for the student. ছাত্রছাত্রীর জন্য সে তার ব্রেনটাকে ব্যবহার করছে। সো দ্য ড্যাশ পাওয়ার অফ দ্য স্টুডেন্টস ডাজ নট ড্যাশ। তাহলে যদি স্টুডেন্টদের জন্য টিচারে তার ব্রেনটা ব্যবহার করে, স্টুডেন্ট যদি ব্যবহার না করে, তাহলে কি তার চিন্তা ভাবনার যে ক্ষমতাটা সেটা বা চিন্তা শক্তিটা কি হয়ে যাবে? চিন্তা শক্তিটা কমে যাবে। সো দ্য ড্যাশ পাওয়ার। তাহলে আমরা চিন্তা শক্তি অর্থ কি, মানে এখানে দেওয়া আছে দেখো, চিন্তা করার অর্থ কি? থিঙ্ক। থিঙ্ক অর্থ চিন্তা করা। তাহলে আমরা এটাকে লিখবো থিঙ্কিং পাওয়ার, মানে চিন্তা শক্তি। থিঙ্কিং পাওয়ার। থিঙ্কিং পাওয়ার অফ দ্য স্টুডেন্ট ডাজ নট ড্যাশ। তাহলে চিন্তা শক্তিটা কি হয় না? বিকশিত হয় না বা উন্নত হয় না। তো উন্নত হওয়ার তো কি? ডেভেলপ। থিঙ্কিং পাওয়ার অফ দ্য স্টুডেন্টস ডাজ নট ডেভেলপ। দে ডু নট হ্যাভ এনি ড্যাশ অফ দেয়ার ল্যাঙ্গুয়েজ। তাহলে তাদের কি নিজের ভাষার উপর তাদের একটা দখল থাকে না বা কর্তৃত্ব থাকে না। তাহলে কি লিখতে পারি? কমান্ড। দে ডু নট হ্যাভ এনি কমান্ড অফ দেয়ার ল্যাঙ্গুয়েজ। ওই ভাষাটার উপর তাদের কোনো মানে দখল থাকে না বা কর্তৃত্ব থাকে না। দে অফকোর্স ড্যাশ ওয়েল ইন দ্য এক্সামিনেশন। এখন যেটা বলছে যে আবার তারা কিন্তু মুখস্থ করে আবার পরীক্ষায় ভালো করা সম্ভব, এই কথাটাই বলছে। দে অফকোর্স ড্যাশ ওয়েল ইন দ্য এক্সামিনেশন। তারা অবশ্যই কি করে? পরীক্ষায় ভালো রেজাল্ট করে। তাহলে ভালো, ভালো করার অর্থ কি? ডু ওয়েল। দে অফকোর্স ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, বাট ফর দিস, কিন্তু এটার জন্য দে ক্যান ড্যাশ নো ক্রেডিট অফ দেয়ার ওন। কিন্তু সেটার জন্য সে
নিজের মানে কৃতিত্ব তার না সেটা, কারণ সেটা টিউটর প্রস্তুত করে দিয়েছে বা টিউটর তার জন্য চিন্তা করেছে, সে শুধু সেটা মুখস্থ করেছে। তাহলে আমরা লিখতে পারি বাট ফর দিস দে ক্যান ড্যাশ নো ক্রেডিট ফর দেয়ার ওন, তারা এটার জন্য কোনো কৃতিত্ব দাবি করতে পারে না। তো দাবি করার অর্থ হলো ক্লেম, ক্লেম অর্থ দাবি করা। দে ক্যান ক্লেম নো ক্রেডিট ফর দেয়ার ওন, দিস রেজাল্ট ডাজ নট ড্যাশ দেম ইন দেয়ার লেটার লাইফ, মানে তাদের পরবর্তী জীবনে এই ফলাফলটা বেশি একটা কাজে আসে না। তাহলে এটা কি হবে, দিস রেজাল্ট ডাজ নট, কাজে আসা মানে তাদেরকে সাহায্য করে না পরবর্তী জীবনে, বা পরবর্তী দেখা গেল যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সেই রেজাল্টটা তাদের আর কাজ করে না, সাহায্য করে না। দিস রেজাল্ট ডাজ নট হেল্প দেম, ওই ফলাফলটা তাদেরকে সাহায্য করে না ইন দেয়ার লেটার লাইফ, তাদের পরবর্তী জীবনে তাদেরকে বেশি একটা সাহায্য করতে পারে না বা সাহায্য করে না। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ক্লাসে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।